তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও শেষে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। চলুন সরাসরি ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকে বলছেন যে এনজিওগ্রাম সরকার, অথবা তিনি পলিটিক্সের কি বোঝেন, অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকা নিছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে, অথবা প্লেকার্ড, ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরও কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনও বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন, জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। দুই একটা দেশ এখনও বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন, জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইরা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে এসে কী করে গেছেন, যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন। যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যেই সংস্কার কার্যক্রম, যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারা ওইভাবে এখনও কিন্তু জায়গাগুলা মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনও বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটিটা আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের। কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খুব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে,
আওয়ামী লীগের যে ইস্যু ছিল, আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে, কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনো যে এনজিওগ্রাম সরকার, ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে। তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। আর পরবর্তী সময় আওয়ামী লীগ যে লভিং টভিং চিন্তা করতেছে, অথবা জাতিসংঘে চিঠি দিবে, জাতিসংঘের ম্যানরা বাংলাদেশে আসছে, এগুলো কিন্তু সব এক ঠেলায় সব শেষ হয়ে যাবে। আগামী কয়েক বছর যে আন্তর্জাতিক সমর্থন আওয়ামী লীগ পায় না, সেটাও কিন্তু এখানে একটা ইস্যু হয়ে দাঁড়ায় যাবে। বস ভালো থাকুন। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।